আসসালামু আলাইকুম। কালকে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে। তো যা ছিল ফ্রিজের ভিতরে সবগুলোই গলে গেছে। বিকেলবেলা 4টার দিকে যখন গোশ ঢুকাবো তখন দেখতেছি ফ্রিজের ভিতরে যা ছিল খাবার সবগুলোই গলে নরম হয়ে গিয়েছে। তো দুঃখের বিষয়, আমার ইচ্ছা কালকে ভালো যায়নি। সারাটা দিন খুব চিন্তিত ভাবছিলাম। এখন পর্যন্ত আমি এটাকে মেকানিক দেখাইতে পারিনি আর ঠিক করতে পারিনি। তো এটাকে আপনাদের ভিতরটা দেখাচ্ছি কি অবস্থা। এই যে আমার ফ্রিজের ভিতরটা। তো চান রাত্রে অনেক সবজি কেনা হয়েছিল, সব সবজিগুলোই আমার নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজটা নষ্ট হওয়ার কারণে। তো এখন আমি এগুলো রান্না করে ফেলবো। আর ডিম নিয়ে আসছিলাম, আমার এই যে লেবুগুলো লাল হয়ে গিয়েছে, আরো অনেক সবজি নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলাই দিছি। ডিমের পলির ভিতর অনেক শক্ত, খুলতে পারতেছিলাম না। কালকে গোস খেয়েছিলাম, এখন আর গোস খেতে ভালো লাগতেছে না। এখন ডিম রান্না করব, এই জন্য ডিম নিয়ে নিচ্ছি। ডিমের বডির ভিতরে অনেক পটি লেগে আছে মুরগির। এগুলো ভালো মতো ওয়াশ করে তারপরে এগুলো সিদ্ধ দিব। কি অবস্থা হয়ে আছে ডিমগুলো। এগুলো এখন আমি আমার খাটের নিচে ঢুকিয়ে রাখতেছি। ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে সাবানের গুঁড়ো দিয়ে হাতের সাথে নিয়ে সবগুলো ডিম সাবানের গুঁড়ো দিয়ে এভাবে ঘষে ঘষে তারপরে সেদ্ধ দিব। সবগুলো ডিম হচ্ছে আমি সাবান দিয়ে ঘষে ঘষে দিয়ে নিছি, আর কোনো ময়লা ভিতরে নাই। এগুলোকে আমি পাত্রে ধুয়ে নিচ্ছি। যাও, আমি আসতেছি। আসলে এই ডিমটা মনে হয় ফেটে গিয়েছে, ডিমটা সেদ্ধ দেওয়া যাবে না। এটাকে আমি আলাদা প্রসেসিং করব। এটাকেও সাবান দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিব। তো আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন কমেন্ট করে। আমার ঈদের দিনের কথা তো আপনাদের শেয়ারই করলাম। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আর এগুলো আমার সাবান দিয়ে ধোয়া হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে এটাকে চুলায় উঠিয়ে দিব সেদ্ধর জন্য, তারপর রান্না করব। চুলার ভলিউমটা বাড়িয়ে দেই।
তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা বড় করব না, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।